नमस्कार केमन आছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি মোমোজ, ট্রান্সপারেন্ট মোমোজ। এর জন্য আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1.5 কাপ। এই যে পটাটো স্টার্চ, এই পটাটো স্টার্চই কিন্তু লাগবে এইটা বানাতে, তাই পটাটো স্টার্চ আমরা নিয়ে নিয়েছি 1 কাপ। একটু নুন আমি দিয়ে দিচ্ছি। মাখতে অবশ্যই আপনাদের একদম গরম জল লাগবে, ফুটন্ত গরম জল এটা মাখতে লাগবে, ঠান্ডা জলে কিন্তু এটা মাখা হবে না। তাই একটা চামচ নিয়ে মেখে নেবেন। লাম্পসটা ক্রিয়েট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে হাতা দিয়ে মেখে নেব। এবারে গরমটা কমে গেছে, আমি তাই হাত দিয়ে এবার মেখে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে মাখা হয়ে গেছে। দেখুন মাখাটা আমাদের ঠিক এই রকম যখন ডোটা হয়ে যাবে, এবার আমরা একটা ঢাকনা দিয়ে দেবো মিনিট 10 মতো। কড়াইতে তেল একটু দিয়েছি, অল্প গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি বিনস খুব ছোট্ট করে কাটা, আর কিছুটা গাজর এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধু, এইভাবে যখন একটু নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একদম ছোট্ট করে কেটে রাখা বাঁধাকপি। একটু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলে ভেতরে সবজিগুলোতে জলটা ঝরে যায়, তাতে খুব সুবিধে হয়। এবার আমরা নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা আদা, লাল বেল পেপার, হলুদ বেল পেপার আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কেটে রাখা কুচো করে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি সোয়া সস। এবারে আমি 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। এইবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর জল যেন না থাকে পুরটাতে, এইটা খেয়াল রাখবেন, একদম যেন শুকনো শুকনো পুরটা হয়। গ্যাস বন্ধ করে দিলাম, আমাদের পুর কিন্তু রেডি। দেখুন বন্ধু, ঠিক রুটির মতো লেচি করে নিয়েছি। নিয়ে আমরা এটা এবার রুটির মতো করেই পাতলা করে বেলে নেব। এই বেলাটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই আপনাদের বেলে নিতে হবে, একদম পাতলা করে। এইবার একটা বাটি দিয়ে আমরা গোল গোল করে লুচির মতো কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে পুর দিলাম। এবার মোড়ার পালা। আমি 90 সালে যখন গ্যাংটক যাই, তখন এই জিনিসটা দেখে খুব আশ্চর্য লেগেছিল যে এটা কি। তখন তো আর আমাদের সেল ফোন ছিল না, তখন ছিল একটা ব্যাটারি দেওয়া রিল থাকতো, সেই ক্যামেরা, তাতে ছবি তোলা হতো। তো যাই হোক, সেখান থেকে আমার এই মোমো নামটা শোনা আর শেখা। এবার দেখুন আমরা কিভাবে মুড়লাম, দেখছেন বন্ধু, এইভাবেই মুড়েছি। এইভাবে কিছু মুড়ে নিয়েছি, আপনারা যেমন পারবেন তেমন করেই মুড়ে নেবেন। আমরা যেভাবে পুর পিঠে করি তেমনি জলটা ফুটছে। এই যে আমাদের যেমন আছে বাঙালির ঝাড়ি দিয়ে দিলাম। এবার আমরা মোমোগুলো এমনি করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আর মিনিট 10 অপেক্ষা। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুললাম বন্ধু, দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু এটা ঠান্ডা কমলে আমরা এটাকে এখান থেকে তুলবো, নাহলে নিচে লেগে যেতে পারে। তাহলে দেখুন কি সুন্দর পুরগুলো, একদম বাইরে থেকে বোঝা যাচ্ছে, দেখছেন ভেতরের পুরগুলো। আর কত সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো আমাদের ট্রান্সপারেন্ট মোমো বাড়িতেই আমরা সহজে তৈরি করে নিলাম। আপনারাও করে নেবেন। তাহলে বন্ধু আজকে রাখছি, সবাই ভালো থাকুন, নমস্কার।